হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে সংস্কৃত রেখেছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি। এছাড়া এর আগে আমি তোমাদের এর থেকে সিলেবাস দিয়েছিলাম এবং তোমরা জানো এর দুটো পার্ট আছে। যে পার্টটার কথা আমি বলেছিলাম, চলো দেখিয়ে দিই। এই পার্টটা আমি পড়াই এবং এর থেকেই আমি তোমাদের সাজেশান দেব। G2 এ তোমাদের দুটো পার্ট আছে, একটা ছন্দমঞ্জুরি এবং আরেকটা হচ্ছে অনুবাদ এরই সাথে। এছাড়া আরেকটা হচ্ছে হিতোপদেশ এবং মিত্রভেদ। তাহলে অথবার পার্টটা একটা এবং এই দুটো মিলিয়ে একটা পার্ট। ওপরের যেটা ছন্দমঞ্জুরি এবং অনুবাদ আছে এই পার্টটা থেকে আমি পড়াই এবং এর থেকেই আমি তোমাদের সাজেশান দেব। তার আগে বলে রাখি, আমি তোমাদের 9টা সাবজেক্ট নিয়েছিলাম। এই 9টা সাবজেক্টের মধ্যে কি কি ছিল এবং সেটা একটু আগে দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি। সাজেশানও দেব এবং বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শেষে আমি তোমাদের 2024 সালের যে প্রশ্নটা সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। চলো দেখে নাও। ডিএসসি বেঙ্গলি এর থেকে আমি যে পার্টটা নিয়েছি তার সিলেবাস এবং সাজেশান সম্পূর্ণটাই দেওয়া হয়েছে এবং একটা প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। ডিএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে সিলেবাস দেওয়া হয়েছে এবং সাজেশান দেওয়া হয়েছে। কোনো প্রশ্নের উত্তর এখনও আমি দিইনি। ডিএসসি হিস্ট্রি থেকে তোমাদের সিলেবাস দিয়েছি, সাজেশান দিয়েছি এবং দু একটা প্রশ্নের উত্তরও দিয়েছি। এবং জি এডুকেশান তার সিলেবাস সাজেশান দেওয়া হয়েছে। জি পলিটিক্যাল সায়েন্স থেকেও তোমাদের সিলেবাস সাজেশান দেওয়া হয়েছে এবং জি হিস্ট্রি এর থেকেও তোমাদের সিলেবাস সাজেশান দেওয়া হয়েছে এবং জি যে সংস্কৃত এটা আমি আজকে তোমাদের সিলেবাস দেওয়া আছে, সাজেশানটা দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। এছাড়া আরও যে দুটো আছে, এসএসসি হিস্ট্রি এবং এসএসসি পলিটিক্যাল সায়েন্স, এইটা আমার দেওয়া হয়নি। এর থেকে যে সাজেশানগুলো হবে সেগুলো দেবো আগে, তারপর তার থেকে প্রশ্নের উত্তর দেব। তাহলে যেটা বললাম যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সংস্কৃত রেখেছো তাদের জন্য জিইতে, এবং কোন পার্টটা নিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম, আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। এই যে পার্টটা অর্থাৎ ছন্দমঞ্জুরি এবং অনুবাদ এর থেকে আমি তোমাদের সাজেশান দেব এবং সেটা বিস্তারিতভাবে আলোচনা করে দেব এবং শেষে তোমাদের 2024 সালের যে প্রশ্নটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব এবং কেন আমি প্রশ্নগুলো রেখেছি সেগুলো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তাহলে এই যে প্রশ্নগুলো রেখেছি আমি, দেখো এখানে পদ্য কাকে বলে এবং পদ্য কয় প্রকার, কি কি। তার আগে একটা কথা বলি, এই যে সংস্কৃতের যে প্রশ্নগুলো আছে তোমরা যদি এটা ভালো করে বোঝো, তোমাকে আগে বুঝতে হবে, তোমাদের ভালো করে প্রশ্নটা বুঝতে হবে, কারণ এই একটা প্রশ্ন থেকে কিন্তু 2-3টে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। প্রশ্ন না বোঝার ফলে অনেকেই কিন্তু প্রশ্ন ছেড়ে দিয়ে আসে, সেই জন্য প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। সেটা আমি এখানে বুঝিয়ে দেবো, তোমরা ভালো করে বোঝো এবং আমি যখন তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব তখন তোমরা ক্লাসটা ভালো করে করবে, সেখানেও আমি তোমাদের বুঝিয়ে দেব। দেখো, পদ্য কাকে বলে, কয় প্রকার ও কি কি, এবং বৃত্ত কাকে বলে, কয় প্রকার ও কি কি। 3 নাম্বার রেখেছি জাতি কাকে বলে, জাতির সম্পর্কে লেখো। 4 নাম্বার হচ্ছে সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত এবং বিষমবৃত্তের টিকা লেখো, বা এরকমও দিতে পারে সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত, বিষমবৃত্ত কি, যে কোনো একটা তুলে দিতে পারে। সমবৃত্ত কি বা অর্ধ সমবৃত্ত কি, এর আগের বারে এসেছে বিষমবৃত্ত কি। তারপরে দেখো 5 নাম্বার, দেখো ছন্দের কোন কোন বর্ণ গুরু এবং কোন কোন বর্ণ লঘু হয় উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটাকে ভেঙে দিতে পারে, যেমন ছন্দের কোন কোন বর্ণ গুরু হয় লেখো, বা ছন্দের কোন কোন বর্ণ গুরু লঘু হয় লেখো। তাহলে গুরু লঘু কি, এগুলো হচ্ছে ছন্দ নির্ণয়ের সময় লঘু গুরুর ব্যবহার করতে হয়। তার জন্য তোমাদের আগে ছন্দ নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখতে হবে, সেটাও আমি তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কোথায় গুরুর চিহ্ন হবে, কোথায় লঘুর চিহ্ন হবে, এবং এই গুরু নির্ণয় করার সময় কোন কোন বর্ণ গুরু হবে এবং কোন কোন বর্ণ লঘু হবে সেইটা তোমাদের উদাহরণ সহ আলোচনা করতে হবে। এরপর দেখো গণ কাকে বলে, গণ কাকে বলে, গণ কত প্রকার, কি কি, কিভাবে গণ নির্ণীত হয় মানে নির্ণয় করা হয় সেটা সম্পর্কে আলোচনা করো। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো দিয়েছি। শূন্যস্থান পূরণ আসতে পারে, আসে, তো শূন্যস্থান পূরণে আমি যেরকম বাংলায় দিয়েছি এগুলো কিন্তু বাংলায় আসবে না, এগুলো তোমাদের দেবনাগরী অক্ষরে অর্থাৎ সংস্কৃত হরফে তোমাদের লেখা থাকবে, দেবনাগরী অক্ষরে। তো সেই দেবনাগরী অক্ষর যদি তোমাদের জানা থাকে তাহলে ভালো, কারণ তোমরা না হলে বুঝতে পারবে না।
অনেকটা হিন্দির মতো ওয়ার্ডগুলো হয়, তাই যদি হিন্দি জেনে থাকো তাহলে তোমাদের সেটা সুবিধা হবে। দেখো এখানে হচ্ছে লঘুশ্চ ড্যাশ লঘুশ্চ নকার ড্যাশ পুনরাদি লঘুর্য ড্যাশ বিশ্রাম স্থানং কবিভিরুচ্যতে। এটা আলাদা প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন। এই যে আমি একটু আগে বললাম যে তোমরা প্রশ্ন বুঝতে পারো না বলে তোমাদের অনেক প্রশ্ন ছেড়ে যায়, এখানে দেখো যে দুটো লাইন আমি দিয়েছি, এই দুটো লাইন থেকে অনেক প্রশ্ন হতে পারে। এইভাবে শূন্যস্থানের মধ্যে আসতে পারে, আবার এই প্রশ্নটাকে পুরোটা কমপ্লিটলি তুলে দিয়ে তোমাদের বলতে পারে যে ব্যাখ্যা দাও, বা এর থেকে এর অন্তর্নিহিত যে অর্থ সেটাকে ব্যাখ্যা করো, এইভাবে আসতে পারে। আবার শূন্যস্থানেও দিতে পারে। তাহলে এই দুটো আমি শূন্যস্থানে রেখেছি। এছাড়া আরও অনেক কিছুই আছে, সেগুলোও তোমাদের যখন আমি বলবো সেগুলো শূন্যস্থানেও হয়ে যাবে এবং ব্যাখ্যাতেও হয়ে যাবে। এইভাবেই তোমরা করবে। এরপর দেখো নিহিতার্থ বিচার করো বলে দেখো এখানে কি আছে, এত বড় একটা লাইনকে পড়তে গেলে অসুবিধা হতে পারে, তাই আমি তোমাদের ভেঙে ভেঙে কিভাবে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। দেখো মরুস্ত জভন মরস্ত আছে, মরস্ত জভন গৈর্লান্তই রেভিরক্ষরই, এইভাবে বলবে। মরস্ত জভন গৈর্লান্তই রেভিরক্ষরই সমস্তং বাংময়ং ব্যাপ্তং ত্রৈলোক্যমিব বিষ্ণুনা, এইভাবে বলবে। এই লাইনটার নিহিতার্থ বিচার করো। আবার আমি বললাম একটু আগে যে একটা প্রশ্নকে অনেকভাবে দিতে পারে, এই লাইনটাকেই তোমাদের আবার শূন্য স্থানের আকারেও কিন্তু দিয়ে দিতে পারে, যেরকম এখানে দিয়েছে। তাহলে একটা এরকম ড্যাশ দিয়ে দিল, দিয়ে বাকি অংশটা দিয়ে দিল, তাহলে তোমাদের এই লাইনটাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে তোমরা শূন্যস্থানে এলেও এটা করতে পারবে। এরপর দেখো মোস্ত্রী গুরুস্ত্রীল ঘুশ্চ নকার ভাদি গুরু পুনরাদি লঘুর্য যো গুরু মধ্যগতা রল মধ্য সোহন্ত গুরু কথিত হন্ত লঘুস্থ। এটা কিন্তু একটা সূত্র, এটা একটা সূত্র। এই সূত্রটাকে তোমাদের ব্যাখ্যা করতে পারে, আবার এই সূত্রটাকে তোমাদের শূন্য স্থানের মধ্যেও দিতে পারে, আবার এটাকে তোমাদের এটার যে সূত্রটা সেটাও লিখতে দিতে পারে। তাহলে এতগুলো ভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমি যখন এর উত্তরগুলো দেব তোমাদের তখন ভালো করে বুঝিয়ে দেব। এরপরে দেখো এখানে আছে জ্যোতির্জি হ্রেষ্ট বিশ্রাম স্থানং কবিভিরুচ্যতে স বিচ্ছেদ বিরামাদ্যই পদই বাচ্চা নিজেচ্ছয়া, এইভাবে দেবে। বা এখান থেকে তোমাদের শূন্যস্থানও দিতে পারে, বা তার নিহিতার্থ বিচার করো বলতে পারে, বা ব্যাখ্যা করো বলতে পারে। তাই বললাম যে একটা প্রশ্ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু হয়ে যাবে এইভাবে যদি করো। এরপরে দেখো এখানে আসছি, এরপরে আছে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো দিয়েছি স্বাদীন্দ্র বজ্রা যদিতৌ জগৌগ, এগুলো তোমাদের ছন্দ থেকে দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন তোমাদের যে ছন্দ আছে সেগুলো আমি পরে আসছি, সেই ছন্দের নামগুলো বলছি। সেই ছন্দ থেকে তোমাদের এর যে লক্ষণটাকে বলছে ব্যাখ্যা করো। তাহলে তোমাদের জানতে হবে যে এটা কোন ছন্দের লক্ষণ, তারপর সেই ছন্দটাকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। স্বাদীন্দ্র বজ্রা যদিতৌ জগৌগ। তারপরে দেখো উপেন্দ্র বজ্রা প্রথমে লঘৌ সা। তারপর একটা দিয়েছি মাত্তৌ গৌ চেচ্ছালিনী বেদলোকই। তারপরে আছে বদন্তি বংশস্থবিলং যতৌ জড়ৌ। তাহলে এতগুলো যে চারটে দেওয়া হয়েছে, এই চারটের থেকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। এর থেকেও তোমাদের ঘুরিয়ে অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে এটা কোন ছন্দের লক্ষণ, সেই ছন্দ সম্পর্কে ব্যাখ্যা করো, এইভাবেও দিতে পারে। আবার এইভাবে তোমাদের সেই ছন্দের লক্ষণটাকে তুলে দিল, দিয়ে বলল এটা ব্যাখ্যা করো। তাহলে আমি যখন এর অ্যান্সারগুলো তোমাদের বুঝিয়ে দেব তখন সমস্তটাই বুঝিয়ে দেব। তোমরা ভালো করে চ্যানেল ফলো করে এই সমস্ত ভিডিওগুলো কালেক্ট করে বোঝার চেষ্টা করো। এরপর দেখো ছন্দ নির্ণয় করো দিয়েছে। ছন্দ নির্ণয় করা মানে হচ্ছে তোমাদের এটা গ্রামারের বিষয়। তোমাদের ছন্দটা কিভাবে নির্ণয় করতে হয়, বাংলাতেও যেরকম ছন্দ থাকে সেরকম সংস্কৃততেও ছন্দ থাকে, আবার ইংরাজিতেও ছন্দ থাকে। তো সেই ছন্দগুলো কিভাবে নির্ণয় করতে হয় তার একটা নিয়ম থাকে, তার জন্য তোমাদের নিয়মটা আগে শিখতে হবে। অর্থ এখানে আছে দেখো অর্থহি কন্যা, এটা হবে অর্থহি কন্যা পরকীয় এব। তাহলে এইটাকে তোমাকে ভাঙতে হবে, ভেঙে তোমাদের এর মাথার ওপরে লঘু গুরু চিহ্ন বসাতে হবে। আমি একটু আগে যে বললাম যে ছন্দ নির্ণয় করতে গেলে তোমাদের লঘু গুরু চিহ্ন বসাতে হবে, তারপর হবে। তো সেই লঘু গুরু চিহ্ন কিভাবে বসাতে হয়, কিভাবে লঘু হয়, কিভাবে গুরু হয়, এই সমস্তটাই তোমাদের শিখতে হবে, তবেই তোমরা ছন্দ নির্ণয় করতে পারবে। আর একটা দিয়েছে দেখো ইদং কিলাব্যাজ
মনোহরং বপু। এটাও তোমাদের রাখলাম ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে। দুটোই যে আসবে তা নয়, আরও অনেক আসতে পারে। এই দুটো আমি তোমাদের বুঝিয়ে দেব কিভাবে হচ্ছে, তাহলে যেটাই দিক না কেন তোমরা চেষ্টা করবে ওইভাবে ছন্দটাকে নির্ণয় করার। এরপর দেখো আছে উদাহরণসহ লক্ষণ লেখো। তার মধ্যে কি কি রেখেছি ছন্দ, এগুলো হচ্ছে ছন্দের নাম। উপেন্দ্র বজ্রা, শালিনী, রথোদ্ধতা, এখানে ব্র্যাকেট করেছি কেন এটা পরে আসছি, বসন্ত তিলক, মালিনী, এতগুলো ছন্দের নাম আমি রেখেছি ইম্পর্টেন্ট হিসাবে, যে উদাহরণসহ লক্ষণ লেখোতে এইগুলো আসতে পারে। এবার ব্র্যাকেটেরগুলো কি, বংশস্থবিল, মন্দাক্রান্তা, উপজাতি, ইন্দ্রবজ্রা, এই চারটে তোমাদের এসে গেছে। এই চারটে এসে গেছে বলে এই নয় যে আমরা এই চারটে করব না, এই চারটেও আমাদের করতে হবে। কারণ এখানে যদি না দেয়, উদাহরণসহ লক্ষ্য নির্ণয়ে হয়তো দিল না, তোমাদের এই জায়গায় দিয়ে দিতে পারে। সেই জন্য আমি এই চারটেকেও রেখেছি। আমি বলবো এই কটা সব কটাই করতে হবে। তোমাদের আরও ছন্দ ছিল, অনেক কটা ছিল, সেখান থেকে বেছে বেছে আমি এই কটা রেখেছি। এরপর দেখো সংস্কৃত ভাষায় অনুবাদ বা বাংলা ভাষায় অনুবাদ করো, এরকম আসবে। সংস্কৃত দেওয়া থাকবে, সেটা বাংলা ভাষায় অনুবাদ করতে হবে, আবার বাংলা ভাষায় দেওয়া থাকবে, সেটা সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে। এছাড়া সন্ধি প্রত্যয় শুদ্ধ করে লেখো। তাই এই যে বিষয়টা আমি একসাথে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অনেক কটা আছে, যেমন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করো, এটা একটা আলাদা, আবার বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করো, এটাও একটা আলাদা। এছাড়া সন্ধি আছে, প্রত্যয় আছে, শুদ্ধ করে লেখা আছে, এগুলো সব আলাদা আলাদা পার্ট। এই বিষয়টা হচ্ছে পুরোটাই গ্রামারের পার্ট। এই পার্টটা আমি এতটা হয়তো তোমাদের শেখাতে পারবো না, কারণ এইভাবে ভিডিওর মাধ্যমে এত শেখানো সম্ভব নয়। ওপরের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো, এখানেও কিছুটা গ্রামার আছে, আমি সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে দিতে। তোমরা চ্যানেল ফলো করো, আশা করছি তোমরা উপকৃত হবে। এবং এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তারা অনেক উপকৃত হবে। কারণ এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের বুঝিয়ে দেব, চেষ্টা করব শিখিয়ে দেবারও। তোমরা এখন থেকে যা যা ভিডিও আসবে সেগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নেবে, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবার আসছি আমি যেটা বললাম 2024 সালের প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে তোমাদের 2024 সালের প্রশ্ন G2। দেখো এখানে লেখা আছে সংস্কৃত মিটার্স অ্যান্ড কম্পোজিশনস, অর্থাৎ হচ্ছে তোমাদের যেটা আমি করাচ্ছি, অর্থাৎ তোমাদের ছন্দ রচনা। ছন্দ রচনার মধ্যে দেখো যে যে প্রশ্নগুলো এসছে, এখানে বলেছে ছন্দ মঞ্জুরির অনুসরণে গুরুর লক্ষণ দিয়েছে, তাহলে এবার লঘুর লক্ষণ আসতে পারে। গুরুর লক্ষণ দিয়েছে, লঘুর লক্ষণ আসতে পারে। এটা ছোটতে দিয়েছে, বড়তে আসতে পারে। তাই তোমাদের আমি যা যা দিয়েছি সেগুলো সমস্তটাই করতে হবে। দেখো এখানে আছে কা নাম ও জাতি, তাহলে এই রকমভাবে তোমাদের সংস্কৃত দেবনাগরী অক্ষরে দেওয়া থাকবে, তোমাদের এটা পড়ে বুঝতে হবে। যদি না বুঝতে পারো তাহলে অনেক প্রশ্ন কিন্তু ছেড়ে যাবে। তাই এখন থেকে চেষ্টা করো যে এইভাবে যদি পড়তে পারো ভালো। এটা হিন্দির মতোই একটু আছে, পড়তে সুবিধা হবে। এরপর দেখো এখানে আছে বৃত্ত ছন্দের ভেদগুলি উল্লেখ করো। না পারলে এখানে নিচে বাংলাতে দেওয়া আছে, কিন্তু সব জায়গায় তো আর বাংলাতে দেওয়া থাকবে না, তাই তোমাদের একটু শিখে নিতে হবে। এরপর দেখো এখানে বিষম বৃত্ত কি আছে, যেমন আমি বললাম যে একটু আগে শূন্য স্থানটা তোমাদের এইভাবে দেবে, তাহলে শূন্য স্থানের জন্যও তোমাদের একটু তো জানতে হবে দেবনাগরী অক্ষরটা। এরপর আসছি দেখো এদিকে ব্যাখ্যা করো প্রশ্ন আছে। স্বাদীন্দ্র বজ্রা যদিতৌ জগৌগ দিয়েছে, এটা কি কোন ছন্দের লক্ষণ সেটা বলছে। এরপর দেখো এখানে আছে তথা পাদান্ত গোহপিবা, এই উক্তিটির নিহিতার্থ বিচার করো। এবার বলি এই প্রশ্নটা যে লাইনটা তুলে দিয়েছে, এই লাইনটা কিন্তু শুধুমাত্র একটা ছোট লাইন, মানে অর্ধেক লাইন। এর আরও একটা লাইন আছে, সেই লাইনটা যদি তুলে দেয় তাহলে তোমরা ভাববে যে ওইটা তো দেয়নি, ওটা আলাদা, এটা আলাদা। না, তা নয়। সেই জন্য তোমাদের সম্পূর্ণ লাইনটাই জানতে হবে, তাহলে বুঝতে পারবে যে এটা ওটাই। তাহলে এই গেল তোমাদের এরকমভাবে দেবে। এছাড়া দেখো সংস্কৃত ভাষায় অনুবাদ করো আছে এরকম। এরপর আছে বাংলা ভাষায় অনুবাদ করো, ছোট ছোট দিয়ে দেবে। এরপর দেখো এখানে আছে মুখ ও সর্প থেকে পদ, এগুলো কি দেবে কোনো ঠিক ঠিকানা নেই, মানে যা খুশি দিতে পারে। সেই জন্য এই পার্টটা আমি নিচ্ছি না, এটা কি আসবে কেউ বলতে পারে না। তা ওই যেগুলো দিয়েছে ওগুলো আসবে, এগুলো কমন আসতে পারবে, আমি বলে রাখলাম। কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলা যাচ্ছে না কি আসবে কি আসবে না। এরপর দেখো বাক্য দুটি শুদ্ধ করে লেখো, যে কোনো একটা বাক্য দিয়ে দেবে, তার শুদ্ধ করে লিখবে। এটা তোমরা জানো কি না সংস্কৃত সেটা দেখার জন্য এইগুলো বিষয়গুলো। এরপর দেখো প্রত্যয় দিয়েছে, এরপর সন্ধি বিচ্ছেদ করো দিয়েছে। এছাড়া দেখো এখানে আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো, অনেকগুলোই অনুবাদ থাকবে।
এছাড়া দেখো এখানে দেখো ছন্দমঞ্জরীকে অনুসরণ করে র ল মধ্য, ওই যে সূত্রটা দিয়েছি আমি, যেটা বললাম যে একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে। ছন্দমঞ্জরীকে অনুসরণ করে ব্যাখ্যা করো র ল মধ্য, এটা আমি যখন করাবো তখন তোমাদের বুঝিয়ে দেবো যে এই প্রশ্নটা কি এবং কেন। তারপরে দেখো ছন্দ নির্ণয় করো দিয়েছে, একটা দিয়ে দিয়েছে লাইন তুলে, সেইটাকে তোমাদের ছন্দ নির্ণয় করতে হবে। আমি যেমন একটু আগে এখানে দেখালাম এইটা, যেমন অর্থই কন্যা পরকীয় এব, এরকম একটা লাইন তুলে দেবে, একে ছন্দ নির্ণয় করতে হবে। তাহলে এখানেও সেই রকমই একটা লাইন তুলে দিয়েছে, তার থেকে তোমাদের ছন্দ নির্ণয় করতে হবে। এরপর দেখো এখানে ছন্দমঞ্জরীকে অনুসরণ করে পদ্যের লক্ষণগুলো কি কি, এবং সংস্কৃত ভাষায় অনুবাদ করো, আবার একটা সংস্কৃত ভাষায় অনুবাদ দিয়েছে, বাংলা ভাষায় অনুবাদ দিয়েছে, ছন্দ নির্ণয় করা দিয়েছে, এখানে যেটা দিয়েছে সেটাকে তোমাকে ছন্দ নির্ণয় করতে হবে। এরপর দেখো এখানে আছে উদাহরণসহ লক্ষণ লেখো, উপজাতি ইন্দ্রবজ্রা, বংশস্থবিল এবং মন্দাক্রান্তা। আমি যেটা ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম ওই চারটে হচ্ছে লক্ষণ। এছাড়া এক্সট্রা যেগুলো দিয়েছি, যেমন এখানে দেখো দেখাচ্ছি, এই যে উপজাতি বংশস্থবিল এইগুলো দিয়েছে ওখানে, আমি এক্সট্রা এগুলো দিয়েছি, এগুলোর থেকে আসার চান্স আছে, আবার রিপিটও করতে পারে, তাই আমি এই কটা রেখেছি। এরপর দেখো এখানে এটা হয়ে গেল। এরপর এখানে প্রশ্ন দিয়েছে দু একটা, তারপরের পেজে আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো, এরকম কয়েকটা বলে দেব, এবং হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করো। তারপর গ্রুপ বি যেটা আর একটা পার্ট আছে সেটা। তাহলে তোমরা মনে রাখবে যে তোমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে দুটো পার্ট থাকবে, কেউ ভুল করবে না, এইটা দেখে নেবে গ্রুপ বি এতে কী আছে এবং গ্রুপ এ এর মধ্যে কী আছে। তোমাদের যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে এটা, এই নামটা অবশ্যই দেখে নেবে, সংস্কৃত মিটার্স অ্যান্ড কম্পোজিশনস, অর্থাৎ হচ্ছে ছন্দ এবং রচনা। তাহলে এই গেল আজকের ভিডিও, সমস্তটাই তোমাদের বুঝিয়ে দিতে পারলাম আশা করছি। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।